আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ে বিন্যাস নিয়ে, যাতে আপনারা খুব সহজেই বিন্যাস থেকে যে কোনো প্রশ্ন আসলেই অ্যান্সার করতে পারেন এবং তার সূত্রগুলো কেমন হবে, মাত্র দুটি সূত্র জানা থাকলেই বিন্যাস যে কোনো প্রশ্নের সমাধান করা যায় এবং সেগুলো কিভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব BCS ব্যাংক স্কুল কলেজের নিবন্ধন পরীক্ষায় আসা গাণিতিক যুক্তি বইয়ের বিন্যাস বা পারমুটেশন নিয়ে। তো চলো তাহলে শুরু করা যাক। বিন্যাস বা পারমুটেশন জিনিসটা কি? কতগুলো নির্দিষ্ট জিনিস থেকে কয়েকটি বা সবকটি জিনিস একবার নিয়ে যত প্রকার সাজানো যায় এদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। তাহলে তোমাকে কিছু জিনিস দেওয়া হবে বা প্রশ্নের মধ্যে বলা হবে যে তোমার কাছে ধরে নাও কিছু জিনিস আছে, সেখানে তুমি কতভাবে এগুলোকে সাজাতে পারবা, সেটাই হচ্ছে আমাদের কি বিন্যাস। বিন্যাসের মধ্যে সাধারণত কোনো বর্ণ বা সংখ্যা সাজাতে বা বিন্যাস করতে বললে বিন্যাস হয়ে থাকে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে আমাদেরকে সাজানো কথাটা লেখা থাকবে অথবা কি বিন্যাস কথাটা লেখা থাকবে। এই দুইটা জিনিস দেখলেই বুঝতে হবে যেটা বিন্যাস করতে হবে আমাদের। সাধারণত কোনো বর্ণ বা সংখ্যা সাজাতে বা বিন্যাস করতে বললে বিন্যাস হয়ে থাকে। বিষয়টি ক্লিয়ার করার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটি হচ্ছে আই। আইটা নিশ্চয়ই এটা আই। তো আইটাকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে এরকম দেখায়, যেটাকে আমরা এক্সক্লামেশন সাইন বলে থাকি। তো এই চিহ্নটা আবার যদি গাণিতিক ভাষায় নিয়ে আসি তাহলে গাণিতিক ভাষায় এই চিহ্নের নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো এই চিহ্নটাই যদি আবার কোনো সংখ্যার পিছনে বসে, যেমন 5 এর পিছনে যদি আমাদের এই ফ্যাক্টোরিয়ালটা বসে তাহলে এটার মান দ্বারা এরকম যে 5 × 4 × 3 × 2 × 1। অনেকেই হয়তো হায়ার ম্যাথ দেখে বিন্যাস চ্যাপ্টারটা এড়িয়ে চলে। এটা খুব একটা সহজ চ্যাপ্টার যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা এই বিন্যাস সম্পর্কে আর কোনো প্রবলেম তোমাদের মধ্যে থাকবে না। তো 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 5 × 4 × 3 × 1 2 × 1। আমরা এটা এইভাবেও লিখতে পারি 1 × 2 × 3 × 4 × 5 এইভাবে সাজিয়ে লিখতে পারি। তো যদি আমরা 4 এর পিছনে ফ্যাক্টোরিয়াল দিই তাহলে দাঁড়াবে 4 × 3 × 2 × 1। তো যদি আমরা আরও 3 পরে ফ্যাক্টোরিয়াল দিই তারই হবে 3 × 2 × 1। মানে যারই পিছনে ফ্যাক্টোরিয়াল থাক না কেন সেটা থেকে সংখ্যাগুলো কমতে থাকবে আর গুণ হইতেই থাকবে। এটাই হচ্ছে আমাদের এই এক্সক্লামেশন সাইনের যে গাণিতিক রূপ, সেটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালের কাজ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। যদি এই ধরনের সংখ্যা হয় যে 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা এইভাবে লিখবো, অবশ্যই এইভাবে লিখতে হয়। এটাকে আমরা লিখতে পারি যে 5 × 4 × 3 × 2 × 1 এবং কি 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখবো এইভাবে যে 4 × 3 × 2 × 1। এটার আরও একটা শর্টকাট নিয়ম আছে। যেহেতু আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করতেছি যে 4 3 2 1, এই 4 3 2 1 মিলে গেছে, এগুলো সবগুলো কাটা যায়, বাকি থাকে এখানে কি 5। তো আমরা সংখ্যাটাকে এভাবেও লিখতে পারি যে আমাদের উপরে থাকলো আমাদের 5 × 4 ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকলো আমাদের কি 4 ফ্যাক্টোরিয়াল। 5 আর 4টাকে আমরা ভাঙালাম না, 4 × 3 × 2 × 1 করলাম না, তাই 4 ফ্যাক্টোরিয়াল রাখি দিলাম। আর নিচের 4 ফ্যাক্টোরিয়াল সহজে আমরা 4 ফ্যাক্টোরিয়াল বাদ দিতে পারি, থাকতেছে এখানে কত আমাদের 5। তো এরপরে আমরা দেখব যে মাত্র দুটি সূত্র মনে রাখলেই বিন্যাসের সব অঙ্ক করা যাবে নিমেষেই। তো আমরা দুইটি সূত্র দেখে নিব। তার মধ্যে প্রথম সূত্রটা আমরা দেখে নিই। প্রথম সূত্রটি হচ্ছে NPR। n আমাদের যত সংখ্যক জিনিস আছে বা যত সংখ্যক সংখ্যা আছে সেটার সংখ্যা, আর হচ্ছে কত জিনিস নিয়ে আমাদের বিন্যাস বা সাজাতে হবে। তো আমরা এটা প্রশ্ন দেখলেই বুঝতে পারবো এই বিষয়টা আরো ক্লিয়ার ভাবে। তো n লিখতে হয় উপরে p, তারপরে নিচে লিখতে হয় কি r। তো NPR যেটাকে বলি আমরা। আর এটার সূত্র হচ্ছে আমাদের উপরে হবে n ফ্যাক্টোরিয়াল ভাগ n - r ফ্যাক্টোরিয়াল। এইটা আমাদের ফ্যাক্টোরিয়াল করতে হয়। তাহলে কি n ফ্যাক্টোরিয়াল ভাগ n থেকে এই r মাইনাস ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। তো এই সূত্রটা বসে কখন? এই সূত্রটা বসে ভিন্ন ভিন্ন জিনিস থেকে কয়েকটি জিনিস বা সবকটি জিনিস নিয়ে সাজাতে বললে এই সূত্র বসে। মানে কোনো জিনিস একই হবে না। যদি কোনো জিনিস একই না হয়, আলাদা আলাদা জিনিস হয়, তখন এই সূত্রটা হয়ে থাকে। তো এখানে বলা হচ্ছে কিন্তু যে দুটি সূত্র মনে রাখলে, তার মানে আরও একটি সূত্র আছে।
সূত্র যেহেতু দুইটি, তাহলে দুইটির কাজও ভিন্ন হবে। সেজন্য প্রথম সূত্রটিতে বলা হচ্ছে যে ভিন্ন ভিন্ন জিনিসগুলো যদি একই না হয়, আলাদা আলাদা জিনিস হয়, তাহলে কয়েকটি জিনিস বা সব কয়টি জিনিস নিয়ে সাজাতে বলে এই সূত্রটি হবে। সেটা হচ্ছে npr ইকুয়াল n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তো এখন আমরা একটু দেখি একটি প্রশ্ন। তিনটি ভিন্ন অক্ষর নেওয়া হয়েছে, আমি আগেই বলেছিলাম যে ভিন্ন ভিন্ন জিনিস হতে হবে। তো তিনটি ভিন্ন অক্ষর হচ্ছে আমাদের কি এ বি সি থেকে দুটি জিনিস নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত হবে। তো এখানে বলেই দিছে যে বিন্যাস সংখ্যা কত হবে, তার মানে বুঝতে আর কষ্ট হবে না যে এটা বিন্যাস বাদে অন্য কোনো কিছু নয়। তো এখানে এ বি সি তিনটা ভিন্ন জিনিস, ভিন্ন জিনিসের জন্য সূত্র পড়বে এটা। এই যে এ বি সি মোট কয়টি অক্ষর আছে? তিনটি অক্ষর। এই তিনটি অক্ষর, এই 3 হচ্ছে n এর মান, আর এখানে দুইটি জিনিস নিয়ে গঠিত, এই 2 হচ্ছে আমাদের r এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 ফ্যাক্টরিয়াল বাই 3 মাইনাস r 2 ফ্যাক্টরিয়াল। তো সমাধানটা দেখে নিই। নির্ণয় বিন্যাস সংখ্যা হচ্ছে 3p2। 3 হচ্ছে মোট অক্ষর সংখ্যা এবং দুটি করে অক্ষর নিয়ে সাজাতে হবে, তাই আমাদের 2 হচ্ছে আমাদের r এর মান। আর এটাকে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল মানে তো আমরা জানি 1, আর নিচে 1 তার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা এখানে দেখাই দিচ্ছি 1 ফ্যাক্টরিয়াল। তো 1 ফ্যাক্টরিয়াল কোনো ভ্যালু নেই, 1 1 বাদ, তো 3 আর 2 গুণ করলে হবে আমাদের 6। অ্যান্সার হচ্ছে এখানে কি 6। আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী সূত্রে চলে যাই, যে সূত্রটা বলা হচ্ছে npr n ফ্যাক্টরিয়াল বাই x ফ্যাক্টরিয়াল y ফ্যাক্টরিয়াল z ফ্যাক্টরিয়াল। এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই, খুবই সহজ একটা জিনিস। তো এইটার কারণ হচ্ছে একই জিনিস থেকে কয়েকটি জিনিস বা সবকটি জিনিস নিয়ে সাজাতে বললে এই সূত্রটি হয়ে থাকে। তাহলে একই জিনিস যদি একই মতো দেখতে হয় তাহলে এই সূত্র, আর যদি ভিন্ন ভিন্ন মতো দেখতে হয় তাহলে এর আগের সূত্রটি বলবে। তো এটার একটা উদাহরণ দেখা যাক। ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলো মোট কত প্রকারে সাজানো যায়। এখানে এখন প্রশ্ন হচ্ছে যে আলাদা আলাদা অক্ষর না একই অক্ষর। এখানে বলছে একই জিনিস। দেখো তো এখানে ই আছে, এখানেও আর দুইটা ই আছে, এখানে এ আছে, এখানে আই আছে, এখানে এন আছে, এখানে এন আছে, এখানে জি আছে, এখানে জি আছে, ওই এন আছে, এখানে মোট 3টা। তো একই সংখ্যা আসছে, সবগুলো ভিন্ন হয়নি। ভিন্ন না হওয়ার কারণে সূত্র হবে এইটি, আর যদি ভিন্ন হতো তাহলে সূত্র হতো আলাদা। তো এখানে আমাদের সূত্র পড়বে npr ইকুয়াল n ফ্যাক্টরিয়াল বাই x ফ্যাক্টরিয়াল y ফ্যাক্টরিয়াল এবং কি z ফ্যাক্টরিয়াল। এই সূত্র মনে রাখার দরকার নেই, এখানে কিভাবে মনে করি সেটা দেখলেই চলবে। তো এখানে বলছে এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ সংখ্যা 11টি। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে 11টি লেটার আছে, যার মধ্যে ই আছে 3টি, এখানে 2টি, আর এখানে হচ্ছে আমাদের প্রথমে একটি, মোট 3টি। আর এন হচ্ছে আমাদের 3টি, জি হচ্ছে আমাদের 2টি, এবং আই আছে আমাদের 2টি। এখানে আই যে আছে, আই হচ্ছে আমাদের 2টি। তো এখানে নির্ণয় বিন্যাসটা আমরা কিভাবে করব? এন ফ্যাক্টরিয়াল দ্বারা কি বোঝায়? এন ফ্যাক্টরিয়াল দ্বারা বোঝায় মোট বর্ণ সংখ্যা। মোট বর্ণ সংখ্যা কয়টি? 11টি। তাহলে আমরা নির্ণয় বিন্যাস সংখ্যা আমরা এখানে দিয়ে দিলাম, যে নির্ণয় বিন্যাস এন ফ্যাক্টরিয়ালের জায়গায় আমরা লিখলাম 11 ফ্যাক্টরিয়াল, মানে 11 ফ্যাক্টরিয়াল। এবং এখানে আরো কি কি সংখ্যা আছে? এখানে ই আছে 3টি, 3 ফ্যাক্টরিয়াল। ওই যে আমরা বলছিলাম এখানে x ফ্যাক্টরিয়াল, y ফ্যাক্টরিয়াল এবং কি z ফ্যাক্টরিয়াল। তো এখানে 3টে জিনিসের মধ্যে ফ্যাক্টরিয়াল আছে। এর অর্থ এই নয় যে মোট 3টি জিনিসের উপরে ফ্যাক্টরিয়াল হবে, না, যত সংখ্যক নেওয়া যায় কোনো সমস্যা নেই, যতগুলো একই রকম দেখতে সবগুলোর নিচেই আমাদের ফ্যাক্টরিয়াল হবে। এখানে দেখো যে ই আছে 3টি, তাহলে 3 ফ্যাক্টরিয়াল। ই যেহেতু 3টি আছে তাই আমরা দেব 3 ফ্যাক্টরিয়াল। আবার এন আছে 3টি, আবার দিব 3 ফ্যাক্টরিয়াল গুণন, আবার আছে এখানে 2, জি আছে 2টি, তাই দিব এখানে 2 ফ্যাক্টরিয়াল। আবার আই আছে 2টি, এটা দাঁড়ি নয়, এটা কিন্তু আই আছে 2টি, তাহলে এখানে আমরা দিব 2 ফ্যাক্টরিয়াল। এখানে সবগুলো ফ্যাক্টরিয়াল করে ফেলি। 11 ফ্যাক্টরিয়াল আমরা উপরে লিখতেছি 11 গুণন 10 গুণন 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এটা আমাদের একদম 11 ফ্যাক্টরিয়াল করলাম। এবার আমরা কি করব? এবার নিচে তো আমাদের ফ্যাক্টরিয়াল তো অনেক আছে, মোট 4টা ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা কি করব? 3 এর ফ্যাক্টরিয়াল করব আগে, 3 গুণন 2 গুণন 1, তারপর 3 এর ফ্যাক্টরিয়াল আবার 3 গুণন 2 গুণন 1, আবার 2 এর ফ্যাক্টরিয়াল 2 গুণন 1, আবার 2 এর ফ্যাক্টরিয়াল 2 গুণন 1। এই হচ্ছে সবগুলো। এখন যদি আমরা এগুলোকে উপরে নিচে কাটাকাটি শুরু করি, এখানে 2, এখানে 2 কাটা, এখানে 2 দ্বারা এখানে 4 কে কাটা থেকে 2, আবার 2 দ্বারা কাটা,
2 এ 2 কাটা যাবে, 6 3 দ্বারা 3কে কাটলাম, 2 দ্বারা আবার এখানে একটা জোড় সংখ্যাকে কেটে দিই, 3 দ্বারা কাটা দিই, বাকি থাকে আমাদের এখানে অনেকগুলো সংখ্যাই বাকি থাকে। যেমন আমি যদি তোমাদের প্র্যাকটিক্যালি জিনিসটা দেখিয়ে দিই তাহলে এরকম হবে যে এই 2 এ কাটা গেছে, তারপর এই 4 এই 2 এ কাটা গেছে, তাহলে এখানে থাকতেছে আমাদের কত 2, এই 2 এ আবার এই 2 এ কাটা যাচ্ছে, এই 3 এ আবার এই 6 এ কাটা যাচ্ছে আমাদের, এখানে থাকতেছে কত আমাদের 2 আর এই 2 এ কাটা যাচ্ছে, আবার 3 দ্বারা এই 6 কে কাটা যায়, কত হয় 3। তাহলে আমাদের বাকি থাকলো কত 11, 10, 3, 8, 7 আর 5, 3। এগুলো আমাদের যদি গুণ করে দেই তাহলে মান দাঁড়াবে 2,77,200টি বিন্যাস হয়ে থাকে। তো ইঞ্জিনিয়ারিং এই শব্দগুলোকে আমরা 2,77,200 ভাবেই আমরা এটাকে বিন্যস্ত করতে পারি। অদ্ভুত এক বিষয়, কত বড় একটা সংখ্যা। জাস্ট ইঞ্জিনিয়ারিং 11 বর্ণের একটি ওয়ার্ডকে এরা ভেঙে ভেঙে প্রায় 2,77,200 ভাবে বিন্যস্ত করতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের বিন্যাস এর প্রথম প্রশ্ন। পরবর্তী প্রশ্ন এবার দেখা যাক, বিন্যাসের কয়েকটি প্রশ্ন এবার দেখে নিই। প্রথমত প্রশ্ন হচ্ছে ফ্রিডম শব্দটির অক্ষরগুলোকে মোট কত প্রকারে সাজানো যাবে। ফ্রিডম কথাটির অক্ষরগুলোকে মোট কত প্রকারে সাজানো যাবে, এইখানে আমাদের অপশন দিয়ে দিয়েছে 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল এবং 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল। কোনটা অ্যান্সার রাইট হবে? তো আমরা এটার সমাধান একটু দেখে নিই। এখানে ফ্রিডম শব্দটিতে মোট অক্ষর সংখ্যা 60টি, যেখানে ই আছে 2টি, বাকিগুলো আছে 1টি করে। তাহলে আমরা লিখতে পারি বিন্যাসে 7 ফ্যাক্টরিয়াল, এফ হচ্ছে 1টি সেজন্য 1 ফ্যাক্টরিয়াল, আর হচ্ছে 1টি ইজেন 1 ফ্যাক্টরিয়াল, ই হচ্ছে 2টি 2 ফ্যাক্টরিয়াল, ডি হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল, 0 হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল এবং এম হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে 1 গুলো যদি আমরা বাতিল করি, কারণ 1 এর এখানে কোনো ফ্যাক্টরিয়ালের কোনো ভ্যালু নেই, তাহলে বাকি থাকে আমাদের এখানে 2 ফ্যাক্টরিয়াল। 2 উপরে থাকলো 7 ফ্যাক্টরিয়াল, নিচে থাকলো 2 ফ্যাক্টরিয়াল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার রাইট। এরপরের প্রশ্নে বলছে ইন হাউ মেনি ওয়ে ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড লিডার বি অ্যারেঞ্জড। মানে লিডার কথাটি কত ভাবে আমরা সাজাতে পারি সেটা আমাদের বের করতে বলছে। এটা একটা বিন্যাসেরই কথা, সাজানো বা বিন্যস্ত করা, তাই না? তো এখানে অপশন দেওয়া আছে 72, 144, 360 এবং 720। তো এখানে লিডার শব্দটিতে মোট 6টি অক্ষর আছে। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে মোট 6টি অক্ষর আছে। যাতে ই আছে মোট কয়বার? 2টি, ই আছে 2টি আর বাকিগুলো আছে 1টি করে। তো এরই আগের মতো হবে বিন্যস্ত 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল গুলো দেওয়ার দরকার নেই। 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6, 5, 4, 3 এবং 2 ফ্যাক্টরিয়াল রাখি দিলাম, নিচে 2 ফ্যাক্টরিয়াল উপরে 2 ফ্যাক্টরিয়াল বাদ, আর এগুলো গুণ করে দিলে মান দাঁড়াবে 360। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে কি? এখানে হচ্ছে সি নাম্বার অ্যান্সার রাইট অ্যান্সার। এরপরে প্রশ্নটা একটু দেখে নেই। ওই প্রশ্নে বলা হচ্ছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড সায়েন্স বি অ্যারেঞ্জড। সায়েন্স শব্দটি কতভাবে আমাদের কি সাজাতে পারি? তো এটি হচ্ছে আমাদের অপশন। এরপরে সায়েন্স শব্দটিতে অক্ষর সংখ্যা কয়টি? 60টি আছে, যার মধ্যে সি আছে আমাদের কয়টি? 2টি এবং ই আছে 2টি, বাকিগুলো আছে 1টি করে। তো তাহলে আমাদের এখানে কিন্তু নিচে 2টা ফ্যাক্টরিয়াল আসতেছে, 2 ফ্যাক্টরিয়াল আর একটা 2 ফ্যাক্টরিয়াল, কারণ ই আছে 2টি, সি আছে 2টি। সায়েন্সের মধ্যে এখানে আছে আমাদের বিন্যস্ত সায়েন্সের 7 সংখ্যার কারণে, অক্ষর সংখ্যা 60টির কারণে 7 ফ্যাক্টরিয়াল, আর সি 2টি এবং ই 2টি হওয়ার কারণে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। যদি আমরা এটাকে করি তাহলে 7 × 6 × 5 × 4 × 3 × 2 ফ্যাক্টরিয়াল পর্যন্ত রেখে দিলাম। এখানে একটা 2 ফ্যাক্টরিয়ালকে ভাঙাইলাম 2 × 1, আর একটা 2 ফ্যাক্টরিয়াল আমরা ওইভাবেই রেখে দিলাম। এই 2 ফ্যাক্টরিয়াল গুলো কাটা, এখানে 2 দ্বারা যদি এটাকে আমরা কেটে দিই তাহলে মান দাঁড়াচ্ছে আমাদের এখানে 2। এখন 3, 2, 5, 6, 7 এগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে মান দাঁড়াবে 1260। এটি হচ্ছে অ্যান্সার রাইট। এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখব, এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। ক্যালকুটা শব্দটি অক্ষরগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির অক্ষরগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? দুইটার বিন্যাস সংখ্যা বের করতে হবে, একটা হচ্ছে ক্যালকুটা এবং অপরটি হচ্ছে আমেরিকা। দুইটি বিন্যাস সংখ্যা আমাদের বের করতে হবে, দেখতে হবে যে কত গুণ বড় ক্যালকুটাটা আমেরিকার চাইতে। তো অপশন হচ্ছে এখানে 2 গুণ, 3 গুণ, 4 গুণ নাকি সমান। এখানে ক্যালকুটা শব্দটির অক্ষর সংখ্যা দেখি 8টি, যাতে সি আছে 2টি,
এ আছে দুইটি, টি আছে দুইটি, বাকিগুলো একটি করে। তাহলে এটাকে আমরা বিন্যাস কিভাবে করব? খুব সিম্পল। উপরে দিব আমরা 8 ফ্যাক্টরিয়াল, কারণ মোট অক্ষর সংখ্যা হচ্ছে আমাদের কত 8, এবং নিচে দিব আমরা সি আছে দুইটি, সেজন্য 2 ফ্যাক্টরিয়াল, এ আছে দুইটি আরো 2 ফ্যাক্টরিয়াল, টি আছে দুইটি 2 ফ্যাক্টরিয়াল, বাকিগুলো একটি করে আছে, 1 ফ্যাক্টরিয়াল দেওয়ার দরকার নেই। মানে যত সংখ্যক আছে ততগুলোই আমরা ফ্যাক্টরিয়াল দিতেই থাকবো, তো 1 ফ্যাক্টরিয়াল দেওয়ার প্রয়োজন নেই, সেগুলো আমরা দিলাম না। 8 ফ্যাক্টরিয়ালকে যদি আমরা ভাঙাই তাহলে হবে 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 ফ্যাক্টরিয়াল রেখে দিলাম। এখানে প্রথম 2 ফ্যাক্টরিয়ালকে ভাঙালাম 2 × 1, পরেরটা 2 ফ্যাক্টরিয়ালকে ভাঙালাম 2 × 1, এবং পরের 2 ফ্যাক্টরিয়াল আমরা রেখে দিলাম, কারণ উপরে একটা 2 ফ্যাক্টরিয়াল আছেই। তো এখন যদি 2 দ্বারা আমরা এটাকে ভাগ করি তাহলে এটা হচ্ছে আমাদের 2, তারপর এই 2 দ্বারা এই 2 কাটা গেল, তারপর নিচে আর কিছু নেই, উপরে এখন গুণ করবো 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 3, যদি গুণ করি 80টা 5040। আর পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমেরিকা শব্দটির অক্ষর সংখ্যা, মানে ওর বিন্যাসটা একটু দেখে নিই। আমেরিকা শব্দটির অক্ষর সংখ্যা হচ্ছে আমাদের কত 60টি, যাতে এ আছে দুইটি, বাকিগুলো হচ্ছে আমাদের একটি করে, শুধুমাত্র একটা আছে দুইটি। তাহলে বিন্যাস সংখ্যা 7 ফ্যাক্টরিয়াল বাই কি 2 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল হচ্ছে 7 × 6 × 5 × 4 × 3 × 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এই 2 ফ্যাক্টরিয়াল রাখি, তার কারণে 2 ফ্যাক্টরিয়াল কাটা দিয়ে দিলাম, বাকি থাকলো 7 6 5 4 3। এটাকে যদি গুণ করি তাহলে মান দাঁড়াচ্ছে আমাদের 2520। তো 2520-এর চাইতে 5040 কত গুণ বেশি? মোট দ্বিগুণ বেশি। তো দ্বিগুণ বেশি হচ্ছে আমাদের বিন্যাস, সেই জন্য এটা অ্যান্সার হবে আমাদের ক। এই ছিল আমাদের বিন্যাস। তো এই নেক্সট ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝেও ছড়িয়ে দেবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিন।